হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা ইউনিক রেসিপি, যেটা রাইস বা রুটি বা পরোটার সাথে খুব ভালো যায়। এই রেসিপিটা বানানো খুবই সহজ, বাড়িতেই খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো সব ফাটিয়ে নিচ্ছি। তো ডিমগুলো সব ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প নুন, হাফ চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ আর গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যেন ডেলা ডেলা হয়ে না থাকে সেটা দেখতে হবে। দেখো সব উপকরণগুলো কেমন সুন্দর মিশে গেছে ডিমের মধ্যে। এবারে আমি এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বেশ ভালো করে ছাড়িয়ে কেটে নেব। ক্যাপসিকামটা আমি বড় বড় টুকরো করেই কেটে নেব। এইভাবে সমস্ত দানাগুলো বাদ দিয়ে দিলাম। এই যে কেটে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নেব। নিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরকম একটু ছাড়িয়ে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আবারও পেঁয়াজ এরকমভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে, কারণ এখানে আমি 2 রকমভাবে পেঁয়াজটা দেব এই রেসিপিটায়। সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম। এবার ডিমটাকে ভেজে নেব। প্রথমে আমি অল্প দিলাম, দিয়ে দেওয়ার সাথে সাথেই এটাকে আমি এরকম ভাবে রোল করতে থাকবো। এইভাবে ঠিক রোল করতে থাকবো। দিয়ে আবারও যেটুকু ডিম ছিল সেটা দিয়ে দিলাম। আবারও এইভাবে পাট দিয়ে নেব। এরকম ভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে একটু কেটে নিচ্ছি ডিমটা পিস পিস করে। এইভাবে তোমরা চাইলে আরো ছোট ছোট পিস করতে পারো। আমি এইভাবে লম্বা লম্বা বড় বড় পিস করে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব।
তুলে নিলাম। এবারে আবারও প্যানের মধ্যে অল্প তেল দিচ্ছি, খুব সামান্য তেল দিলাম। এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। আমি এগুলো এই 2 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। এবারে তুলে নিচ্ছি এগুলো। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আর একটু তেল। আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেল ইউজ করেছি, এখানে সরষের তেলে কিন্তু এই রান্নাটা করিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস 3 চামচ আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো ভিনিগার। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছে এগুলো। এই যে মিশিয়ে নিয়েছি পুরো। এবার এটা ওই যে পেঁয়াজ ভাজা হচ্ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব জল। খুব বেশি জল এখানে লাগবে না, আরো একটু জল আমি অ্যাড করব এর মধ্যে। ব্যাস, আর দেব না জল। জলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা 4টে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলা। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এই যে দিয়ে দিলাম। আরো একটু ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা। ব্যাস, একদম রেডি হয়ে গেছে ডিমের প্রিপারেশনটা। আমি গ্রেভিটা একটু রেখে দিলাম, আর এর থেকে বেশি ঘন করব না। সামান্য একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে এই আইটেমটা। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। তো বাড়িতে যদি অনেক কিছু না থাকে, শুধুমাত্র ডিম থাকে, তো খুব সহজে এই লোভনীয় প্রিপারেশনটা বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। তো দেখলে তো কত সহজে খুব কম উপকরণে বাড়িতেই প্রিপারেশনটা বানিয়ে নেওয়া যায়। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার চ্যানেলে নতুন নতুন
রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।